ন্যানো বানানা নামটা শোনা শোনা মনে হচ্ছে না? এটি একটি এআই ইমেজ জেনারেটর। আপনারা অনেকেই ব্যবহার করেছেন ইমেজ জেনারেশনের জন্য, হতেও পারে। তবে সাম্প্রতিক ন্যানো বানানার প্রো ভার্সন রিলিজ হওয়ার পর থেকেই এর ভয়ঙ্কর অপব্যবহার শুরু হয়েছে। এটি এতটাই অ্যাকিউরেট ইমেজ জেনারেট করছে যে দেখে কেউ বুঝতেও পারবে না আসল ছবি নাকি নকল ছবি এটা। বিগত কয়েকদিনের খবর বলছি, এক ব্যক্তি ইনস্টামার্ট থেকে ডিম অর্ডার করেছিল, এক ট্রে ডিম। ডেলিভারি পাওয়ার পর সে দেখে একটা ডিম ভাঙা রয়েছে, কিন্তু সেই কাস্টমার সাপোর্টে কোনো রকম রিপোর্ট করার বদলে তার মাথায় আসে দুষ্টুমির আইডিয়া। সেই ট্রের একটি ছবি তুলে ন্যানো বানানা প্রোতে আপলোড করে প্রম্পট দেয়, আরও কয়েকটি ডিম ভেঙে দাও। এআই মুহূর্তেই এমন একটা ছবি বানিয়ে দিল যেটা দেখে কেউ বুঝতেও পারবে না এটা নকল। তারপরে সেই এআই জেনারেটেড ছবিটি ইনস্টামার্ট সাপোর্টে পাঠান। সাপোর্ট টিম কোনো প্রশ্ন না করে সোজা রিফান্ড করে দেয় সেই ব্যক্তিকে সম্পূর্ণ ডিমের টাকা। এটাই শুধু একটা ঘটনা নয়, একই রকমভাবে একই প্রক্রিয়া অবলম্বন করে একজন কর্মী তার নিজের হাতে এআই দ্বারা আঘাতের ছবি যুক্ত করে কোম্পানির এইচআরকে পাঠান এবং বলেন যে বাইক অ্যাক্সিডেন্টের কারণে হাতে চোট লেগেছে, সে কাজে আসতে পারবে না। ছবিটি এতটাই বাস্তব লাগছিল যে এইচআর কোনো সন্দেহ না করেই তার বেতন সহ ছুটি অনুমোদন করেন। অর্থাৎ বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর হয়ে উঠছে এআই। আর এইসব বন্ধ করতে গেলে এআই ডিটেক্টর সব জায়গাতেই ব্যবহার করতে হবে, নইলে বিজনেসম্যান লসে রান করবে আর অন্যান্য কোম্পানি সব ডুবে যাবে। মানুষের চিন্তাধারা দেখে যা মনে হচ্ছে, কি বলেন আপনারা, তাই তো?